বিধানসভা নির্বাচনের পর দু টুকরো হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। আড়াআড়ি বিভাজনের পর আজ মঙ্গলবার কলকাতার বুকে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথম 21শে জুলাই। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে মমতাপন্থী কালীঘাট তৃণমূল, তো অন্যদিকে মেয়র রোডে ক্ষমতা দেখাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ঋত তৃণমূল। বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাস করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাস হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম ছেড়ে তখন বেরোলেন, মোটামুটি দরজা বন্ধ হয়ে যায়। ধর্মতলার মঞ্চ থেকে মমতাপন্থী কালীঘাট তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমান্তরাল 21 মঞ্চ থেকে প্রথাগত 21শে জুলাই পালনের ধরন নিয়ে একের পর এক তোপ দাগেন তিনি। কালীঘাট শিবিরকে বিধে ঋতব্রত বলেন, শহীদ দিবসের মঞ্চ কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়, কোনো ক্যাটওয়াকের জায়গা নয়, অথচ এতদিন এভাবেই পালিত হয়ে এসেছে। সেলিব্রিটিদের নিয়ে এসে মঞ্চ আলোকিত করার চেষ্টা চলেছে, নেতা কর্মীরা সেখানে স্থান পেতেন না। শহীদ দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয়, জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন ঋতব্রত। তিনি বলেন, এত বছর পার হয়ে গেলেও কেন 21শে জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি? কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? দলের বিপুল পরিমাণ অর্থ তহবিলের হিসেব নিয়েও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন তিনি। অভিযোগ করেন, শহীদদের সঙ্গে এমন চুরি কখনো হয়নি। তার দাবি, দলের টাকা হাতে এলে প্রত্যেকটি শহীদ পরিবারকে প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। 21শে জুলাইয়ের শহীদ স্মরণের উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়া এবং ঘাসফুল শিবিরের আড়াআড়ি বিভাজনের মাঝেই মেয়র রোডের মঞ্চ কাঁপানো কালারফুল নেতা মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি সালাম জানানোর পাশাপাশি অভিষেকের দিকেই ছুড়ে দেন কটাক্ষ। অভিষেককে ছেড়ে আসুন, 1 মাস সময় দিচ্ছি। শহীদ সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মদন মিত্রের। যাকে কোটি কোটি সালাম জানাই, তার নাম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি না থাকলে তৃণমূল কংগ্রেস এই চেহারা আজকে পেতে পারত। ও লাভলি, আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন।
দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল করে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মদন। তারপরই আসল তৃণমূল শিবিরে যোগ দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে নিজের চেনা মেজাজেই নিজের বক্তৃতা শেষ করার আগে মদন স্পষ্ট বার্তা দেন, তৃণমূলের আসল আদর্শ টিকে রয়েছে কর্মী বাহিনীর শক্তিতেই। কোনো ব্যক্তির ইচ্ছা একে মুছে ফেলা যাবে না। তবে পিছিয়ে নেই বীরভূমের এককালের ত্রাস অনুব্রত মণ্ডলও। ভয় দেখিয়ে ভাঙা যাবে না। আমাদের তৃণমূল আরও বিরাট আকার নেবে। মেয়র রোডের মঞ্চে হুঙ্কার কেষ্ট মণ্ডলের। দলটা হচ্ছে তৃণমূল, মানুষের পাশে থাকে, খেটে খাওয়া মানুষের পাশে থাকে, গরিব মানুষের পাশে থাকে, দিনমজুরের পাশে থাকে, কৃষকের পাশে থাকে, বেকার ছেলে মেয়েদের পাশে থাকে। এর নাম হচ্ছে তৃণমূল। আসুন এবারে যা দেখবেন তৃণমূল, আরবারে দেখবেন তৃণমূলের বিরাট একটা আকার নেবে। তৃণমূল মানুষের জন্য তৃণমূল। তাই বলবো এই তৃণমূলকে সবাই মিলে তৃণমূলের পাশে থাকুন। রাজনৈতিক সমীকরণের এই টানাটানিতে মেয়র রোডের সভায় অনুব্রতদের পাশাপাশি দেখা গেল একাধিক চেনা মুখকে। ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র ছাড়াও সভামঞ্চে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, শিউলি সাহা, অরূপ চক্রবর্তী, জাভেদ খান, দেবাশিস কুমার, মদন মিত্র, কৃষ্ণা চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো তাবড় নেতারা। কেবল নেতারা নন, 1993 সালের 21 জুলাইয়ের শহীদ পরিবারের কয়েকজন সদস্য এদিন মেয়র রোডের মঞ্চে উপস্থিত ছিলেন। রঞ্জিত দাস, মোহাম্মদ খালেদ, দিলীপ দাস ও রতন মণ্ডলের স্বজনরাও ঋতব্রত শিবিরের সভায় যোগ দিয়ে শহীদ স্মরণে অংশ নেন। এদিকে রাজধানী দিল্লির রাজঘাটে গিয়ে শহীদ তর্পণ সেরেছেন কাকলি ঘোষ দস্তিদাররা। উপস্থিত জনসমাগম ও ভিড় টানার নিরিখে বিড়লা তারামণ্ডলের মমতাপন্থী শিবিরের চেয়ে মেয়র রোডের ঋতব্রত শিবির খানিকটা পিছিয়ে থাকলেও অনুব্রতর মতো দাপুটে নেতাদের উপস্থিতি ও তোপদাগা রাজনৈতিক পারদ চড়িয়ে দিয়েছে অনেকটাই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।